সম্মানিত দর্শকবৃন্দ, সকলকেই A to Z NPতে ওয়েলকাম জানাচ্ছি। এখনকার রাজ্য রাজনীতিতে সব থেকে তোলপাড় করা ব্রেকিং সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নিতে চলেছেন। তিনি আচমকাই অবসর নেওয়ার কথা জানিয়েছেন। আর মাত্র 5 থেকে 6 মাস তেনার মানে পদে থাকার কথা ছিল। কলকাতা হাইকোর্টের আগস্ট মাসে তেনার অবসর নেওয়ার কথা ছিল, কিন্তু আচমকাই তিনি অবসর নিতে চলেছেন। এবং কারণ হিসাবে যেটা উঠে আসছে সেটা হচ্ছে তিনি কোনো একটি রাজনৈতিক দলে যোগদান করতে চলেছেন এবং লোকসভা ভোটে প্রার্থী হতে চলেছেন। এখন ঘটনা হচ্ছে 3টি দলের কথা উঠে আসছে। সেটি হচ্ছে যে বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস। কিছু রাজনৈতিক মহলের খবর যেটা যে সিপিআইএমের বিভিন্ন বুক স্টলে তেনাকে দেখা দিয়েছে এবং তিনি অনেকবার একটা কথা উল্লেখ করেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে তিনি ওকালতি শিখেছিলেন। তো সেটাও কিন্তু কেউ কেউ বলছে যে তিনি সিপিএমে চলে যেতে পারেন। কিন্তু সূত্রের আর একটা যেটা বড় খবর সেটা হচ্ছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি এবং মেদিনীপুরের জেলার কোনো একটি সিট থেকে তিনি লড়তে পারেন। মেদিনীপুর জেলার ঘাটালে কিন্তু বিজেপি প্রার্থী ঘোষণা করে দিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়কে এবং কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। এবং মেদিনীপুরের এখনও কিন্তু সিদ্ধান্ত হয়নি। সেইখানকার সাংসদ যিনি আছেন দিলীপ ঘোষ, এখন মনে করা হচ্ছে হয়তো তেনাকে টিকিট দেবে বা অন্য কেউ পেতে পারে। তবে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিজেপিতে আসেন তাহলে তেনাকে সম্ভবত তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হবে। এটাই কিন্তু সূত্রের খবর উঠে আসছে। যদি এরকমটা হয় তাহলে কিন্তু একেবারে তোলপাড় করা খবর। উনি আগামী মঙ্গলবারই ইস্তফা দিচ্ছেন এবং যেটা মনে করা হচ্ছে 7 তারিখে যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে একটা বড় চমক দেওয়া হবে। এই 7 তারিখেই সম্ভবত 7 মার্চই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে জয়েন করতে পারেন। তো মাননীয় দর্শক, কি বলবেন এই বিষয়ে? আপনাদের প্রতিক্রিয়া কী হবে নিশ্চয়ই জানাবেন আমাদেরকে এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।